হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটা আছে গ্রেট এডুকেটরদের ওপরে, অর্থাৎ মহান শিক্ষাবিদদের ওপরে। দেখো, এখানে তোমাদের 3টে ইউনিটে ভাগ করা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটা। আমি ইউনিট অনুযায়ী তোমাদের জন্য সাজেশানটাকে রেডি করেছি। ফার্স্ট যে ইউনিট আছে ওয়েস্টার্ন এডুকেটরদের উপরে আছে। এখানে তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো রুশোর একটা প্রশ্ন তোমরা তৈরি করবে রুশোকে নিয়ে। এখানে প্রশ্নটা আছে, দেখো প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা লেখো, নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। তারপরে আছে দেখো রুশো সম্পর্কে আরও প্রশ্ন আছে, রুশো হলো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটি যথার্থতা প্রমাণ করো। এবং রুশো দিয়ে আরও একটা প্রশ্ন, রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রুশোর শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। রুশো দিয়ে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে রুশো কমপ্লিট হলে তারপর দ্বিতীয় যেটা পড়বে সেটা হচ্ছে জন ডিউইর প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। জন ডিউইর প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্য। তারপরে দেখো পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো। এবার ডিউই দিয়ে আরেকটা আছে, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, এই প্রশ্নটা একটু ভালো করে তৈরি করতে হবে। ডিউয়ের শিক্ষা চিন্তা পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা এবং শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো। তাহলে দেখো এখানে খুব সংক্ষেপে তোমাদের বলে দিলাম, যেখানে দেয়া আছে 7টা প্রশ্ন, কিন্তু তোমাদের আমি 4টে মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে বলে দিলাম ইউনিট 1 থেকে। এবার ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের ধারণা। তারপরে আছে দেখো রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে আছে ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা। এবারে ইউনিট টু হচ্ছে ইন্ডিয়ান এডুকেটরসদের ওপরে আছে ইউনিট 2। এখানে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে ইন্ডিয়ান এডুকেটরদের ওপরে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলবো, দেখো তোমাদের 3টে ইউনিট আছে, তো 3টে ইউনিট আছে, যাদের পক্ষে 3টে ইউনিট কমপ্লিট করা সম্ভব নয়, তোমরা প্রথমে 2টো ইউনিট ভালো করে কমপ্লিট করো। ঠিক আছে, 2টো ইউনিট প্রথমে ভালো করে কমপ্লিট করো, তারপরে আরেকটা ইউনিটে যাবে। কারণ 2টো ইউনিট যদি কমপ্লিট করো ভালো করে এবং তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি যদি কোয়েশ্চেন একটু মোটামুটি সহজ করে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর 2টো ইউনিট করেই 2টো ইউনিট রেডি করেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তবে 3টে ইউনিট দেখবে আগে, 2টো ইউনিট হলে তারপরও আমি 3টে ইউনিট 3 নম্বর ইউনিটটা দেখতে বলছি। যে কোনো 2টো ইউনিট প্রথমে ভালো করে দেখো। এখানে ইন্ডিয়ান এডুকেটরের মধ্যে যেগুলো পড়বে তোমরা, রবীন্দ্রনাথের 10 নম্বরের রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো, জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা লেখো। তারপরে আছে বেগম রোকেয়া নারী শিক্ষার অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাকে ছাড়বে না। ঠিক আছে, এই প্রশ্নটাকে করে যাও, দেখো এটা অনেকটা সম্ভাবনা আছে কমন আসার। ঠিক আছে, তারপরে এখানে রবীন্দ্রনাথের আরও একটা আছে, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে লেখো, তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি। এবার আরেকটা প্রশ্ন এখানে দেখো, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো, আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন, এখান থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। তারপরে শিক্ষার ত্রাস এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা লেখো। নেক্সট রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো। নেক্সট শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। নেক্সট রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য। নেক্সট স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাধারা আলোচনা করো। এবারে 3 নম্বর ইউনিট হচ্ছে এডুকেটর অফ 21st সেঞ্চুরি। এখানে এই পার্টটা, অর্থাৎ 3 নম্বর ইউনিটে সাজেশন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এডুকেশন সাবজেক্টের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে।
আমাদের যে সাজেশন দেওয়া হচ্ছে এই সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার তার মধ্যে থাকবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান। আর দ্বিতীয় প্রশ্ন, এপিজে আব্দুল কালামের নেতৃত্ব ও দায়বদ্ধতার সম্পর্কে লেখো। শিক্ষাক্ষেত্রে নেল লেডিংসের অবদান। তারপরে দেখো শিক্ষায় অমর্ত্য সেনের অবদান। তারপরে এখানে ইম্পর্টেন্ট আছে ভীষণ ওই 2020 অনুযায়ী শিক্ষার ভূমিকা এপিজে আব্দুল কালামের। অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ও শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্যগুলি কী ছিল। তারপরে অমর্ত্য সেনের মানব উন্নয়ন সূচকে শিক্ষার ভূমিকা। তারপরে নোডিংসের মতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। তারপরে লোডিংস এর মতে পাঠ্যক্রম ও শিক্ষার উপাদান। তারপরে লোডিংসের মতে শিক্ষাদানের পদ্ধতি। অমর্ত্য সেনের গণতন্ত্র স্বাধীনতা শিক্ষা কী, আর অমর্ত্য সেনের অর্থনীতি ও শিক্ষার মধ্যে সংযোগ। আর তারপরে দেখো পাঠ্যক্রম সম্পর্কে এপিজে আব্দুল কালামের মতামত, আর এপিজে আব্দুল কালামের মত অনুসারে শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ